নিশি দিশি দাঁড়িয়ে আছো, মাথায় লয়ে চট, ছোট ছেলেটি মনে কি পড়ে, ওগো প্রাচীর বট। আমাদের এই জায়গাটায় একটা বট গাছ ছিল, প্রাচীন বট, অনেক ঝুড়ি নেমেছিল। সেই গাছটা যখন আমি ছোটোবেলায় দেখতাম, তখন রবি ঠাকুরের এই লাইনটা আমার মনে পড়তো। বর্তমানে সেই গাছটা এখন নেই, সেটা কাটা হয়ে গেছে। পরবর্তী সময় এইখানে এই বট গাছটা আর এই অশ্বত্থ গাছটা লাগানো হয়েছে। আজকে আমি দেখাবো আমাদের গ্রামের কিছু অংশ। এই জায়গাটায় নাকি কোনো এক প্রাচীন সময়ে জমিদারদের সেরেস্তা ছিল। আর আমাদের বাড়ির ওইখানটায়, ওই যে আমাদের বাড়ির গেট দেখা যাচ্ছে, ওই যে আমাদের বাড়ির গেট, ওইখানে নাকি একটা সেরেস্তার গেট ছিল। সেই সব জায়গায় নাকি যারা ওই চুরি ডাকাতি সমস্ত করতো, তাদেরকে ধরে এনে বেঁধে শাস্তি দেওয়া হতো। যাই হোক, এটা হচ্ছে সিদ্ধেশ্বরী শিব মন্দির। এটা জাস্ট কিছুদিন হলো বানানো হয়েছে। আর হলো এটা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির। এখানে নাকি অনেক প্রাচীন ইতিহাস আছে। আর ওটা হলো শ্মশানকালী মায়ের মন্দির। আমাদের গ্রামের প্রাণকেন্দ্র এই দিঘি, যার জল বিভিন্ন আনুষ্ঠানিক ক্রিয়াকর্মে কাজে লাগানো হয়, আর যার চারপাশ ঘিরে বিভিন্ন জনবসতি গড়ে উঠেছে। বর্ষার জল পেয়ে কী সুন্দর পরিপূর্ণ হয়ে উঠেছে। যেতে বাড়ি ফেরার পথে দেখলাম মন্দিরে তখন সন্ধ্যা আরতি হচ্ছে। সন্ধ্যা ঘনিয়ে আসে আমাদের ছোট্ট একটা গ্রাম, যার বর্তমান নাম অন্য একটা, কিন্তু পূর্ব নাম নাকি ছিল নিত্যানন্দপুর। কোনো এক সময় মড়ক লাগার কারণে বর্তমানে নামটা হয়েছে। আমার চ্যানেলটা লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্ট করে দেবেন।